জন্মদিন মানে অনেক অনেক আনন্দ, ভালোবাসা আর অনেক মানুষের আশীর্বাদ পাওয়া। এই হচ্ছে জন্মদিন। আর তার সাথে সাথে কেক কাটা। এই দেখো কি সুন্দর কেকটা ওর বাবা নিয়ে এসছে, স্ট্রবেরি ফ্লেভারের এই কেকটা এত টেস্টি। আর হলুদ রঙের যে কেকটা দেখলে, সেটা একজন আমাদের বাড়িতে ঘুরতে এসেছেন, সে জানতো আজকে ওর জন্মদিন, সে নিয়ে এসছে, তাই জন্য সেই কেকটা সবার সামনে তখনই কাটা হয়েছিল। সেই ভিডিওটা আর এখন শেয়ার করছি না, কারণ আর ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এখন তোমরাও আমার মেয়েকে একটু আশীর্বাদ করো। আমার মেয়ে 8 পূর্ণ হয়ে 9 বছরে পা দিল। তোমাদের সকলের ভালোবাসায় এই 9টা যেন 99 হয়ে ওর জীবনে আসে, এই কামনা করি, আর সুস্থভাবেও থাকে। চলো দেখতে থাকো জন্মদিনের বাকি অংশের ব্লগটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অরুণিমা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, মে থ্যাংক ইউ, God bless you, happy birthday to you. শুধুমাত্র আঙুল চাটাচ্ছে, কেক দিচ্ছে না। কেকটা কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু ঘটনা, খুব সুন্দর কেকটা, দেখার মতন। জন্মদিনের রাত আর বাইরে না খাওয়ালে হয়? সকাল থেকেই বলছিল মা লাঞ্চ করবো না বাইরে। আমি বললাম না, লাঞ্চ তো বাইরে নাই, ডিনারে নিয়ে যাব বাইরে। তা অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছে তো একটু প্রিকশন নিয়ে বেরিয়েছি। আর তার মধ্যে আজকে কিন্তু মালদায় ভীষণ ঠান্ডা। চলে এসেছি, খুব দূরে নয়, 5 থেকে 6 মিনিটের রাস্তা, এমন জায়গায় এমন একটা রেস্টুরেন্ট, সেখানে। আর দেখো কি সুন্দর এন্ট্রান্সটা, আর আলোয় ঝকমক করছে চারিদিক। এইটা ভিডিওটা কিন্তু আমার মেয়ে করেছে, তাই জন্য হয়তো তোমাদের একটু দেখতে অসুবিধে হচ্ছে, এদিক ওদিক ঘোরাচ্ছে তাড়াতাড়ি করে তো। আর ক্রিসমাসের জন্য সাজিয়েছে ও রেস্টুরেন্টটা খুব সুন্দর করে। হয়তো 1 জানুয়ারি পর্যন্ত এগুলো সবই থাকবে। বাড়ির পাশের এই হোটেল মল্লিকার রেস্টুরেন্টের নাম কিন্তু গোপাল ভাঁড়ের রান্নাঘর। আর ঢুকতেই এত সুন্দর একখানা মহাভারতের দৃশ্য, যেটা কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন আর শ্রীকৃষ্ণর কথোপকথনের দৃশ্যটাকে দৃশ্যায়িত করা হয়েছে। তারপরেই আমরা সব বসে পড়েছি খাওয়ার টেবিলে। আর ওর বাবা অবশ্য একটু বাইরে ফোন করছে, আর ছেলেটি এসে আমাদেরকে খাওয়ার জল দিয়ে গেল, আর অর্ডারটাও নিয়ে গেল। মার খাবারটা প্যাক করে দিবে ওরা, আর আমাদের খাবারটা ওরা সার্ভ করছে। নিয়েছি হান্ডি বিরিয়ানি, বিরিয়ানিটা ছিল অবশ্য মাটনের। মেয়ে আমার বরের যেহেতু মাটন পছন্দ, সেই কারণে আজকে মাটন বিরিয়ানি। আর দুপুরে তো চিকেন করেছি মেয়ের জন্য বাড়িতেই, সেই জন্য এখন মাটন বিরিয়ানি সার্ভ করে দিচ্ছে ছেলেটি সবার খাবার। আর রায়তা তার সাথে দিচ্ছে। এখন আমি একটু অবাকই হলাম, আমি জিজ্ঞাসাও করলাম ছেলেটিকে, হ্যাঁ গো রায়তা কেন বিরিয়ানির সাথে? বলছে কি এখন না পুজোর পর থেকে এটা কমপ্লিমেন্টারি করে দেওয়া হয়েছে বিরিয়ানির সাথে রায়তা। দেখে তো বেশ ভালোই লাগলো। আর এখানে মেয়ের জন্য নিয়ে নেওয়া হয়েছে বাটার নান আর পনির বাটার মশলা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ফিরছি নতুন দিনে নতুন সকালে। প্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজকের ওয়েদার এই দেখো, তোমাদের সকলকে এই সুন্দর একটা পরিবেশ দেখানোর জন্যই আমি আরও আজকে সকালে এখানে ফুল তুলতে এসেছি। এখন সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। কি দারুণ ওয়েদার, চিন্তা করো, এত সুন্দর এত সুন্দর। আবার শীতকালে এরকম ওয়েদার না হলে চলে বলো তো? তাহলে ভাবলাম ফুলগুলোও তুলে নিই আর তোমাদের সাথেও একটু গপ্প করে নিই এবং গুড মর্নিংটাও বলে নিই। জামা কাপড় কেচে দিলাম, আমি এখন পরিষ্কার একদম। মানে অ্যাকচুয়ালি আমি এখন ফুল তুলে ঠাকুর ঘরে ঢুকবো। তা আজকে যেহেতু বর আবার যাবে কাজে, মানে আজকে তো আবার ছুটি নেই, সে যাবে কাজে, তাই জন্য ভাবলাম সকালবেলায় মেয়ে ওঠেনি, আগে সাত তাড়াতাড়ি
ফুল তুলে ঠাকুর ঘরটা আগে সেরে আসি। ঠাকুর পুজো দিয়ে দেওয়া হয়ে গেলে না দেখবে মনটা ভীষণ ভীষণ ভালো লাগে, আর কোনো কিছু মানে একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়। আমি ঠিক কথা বলছি কি না বলো? আর এই তো 4-5টা চুল একটু ভিজাতে গেছি, মনে হচ্ছে যেন এরকম হচ্ছে, আর এরকম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু শীতকালের আমেজ নেই। আমার তো ভীষণ পছন্দ শীতের এই আমেজটা, অনেকেরই পছন্দ না আমি জানি, আমারও কষ্ট হয় জল ঘাটতে, কিন্তু এই একবার যেহেতু সকালবেলা আটা মাখি যখন, তখন সবার আগে কষ্ট দূর হয়ে যায়। চলো, ভাতটা তো সব রেডি করে রেখে এসেছি, কিচ্ছু রান্না হয়নি, খালি সকালে রুটিটা হয়েছে। রুটি আর চা, যা সকালবেলা 2-3বার চা হয়ে গেল, সেইগুলো আমার ডিটক্স ওয়াটার খাওয়া হয়ে গেছে, সকাল সবই হয়ে গেছে সকালের পর্ব। এখন তো হাঁটতে যাওয়ার ব্যাপার নেই, তাই ভাবলাম যে পুজোর ঘরটাকে সেরে নিই, কারণ আজকে আবার রান্নার একটু অন্য টাইপের রান্না আছে। আর ভাবলাম তোমাদের সাথে একটু ওয়েদারটা শেয়ার করি। তা চলো ফুল তুলে নিই, ফুল তুলে ঠাকুর ঘরে যাই। আর আজকে পুরো ব্লগটা এখন থেকেই আমি শুরু করছি। পুরো ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, কারণ কালকে যে সেটা ছিল বার্থডের ব্লগটা, সেটা একবারে দেওয়া আমার সম্ভব হয়নি, তাই আজকে অর্ধেকটা দেব, কারণ একসাথে দিতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তাহলে চলো দেখতে থাকো। পুজো শেষ করে চলে এসেছি একদম সোজা রান্নাঘরে, যদিও সকালে জলখাবারটা করেই ঠাকুরঘরে গিয়েছিলাম। এখন করে নিচ্ছি দুপুরের জন্য রান্না। এখানে মাছ রান্না করছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আজ করেছি সরপুঁটি মাছ, দেখো সাইজগুলো কত বড় বড়, আর অবশ্যই তার সাথে ছিল মেয়ের জন্য চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর সরপুঁটি মাছ একসাথেই অল্প একটু তেল নিয়ে সেটাতে ভেজে নিলাম ভালো করে লাল লাল করে। তারপরে তাতে দেবো হচ্ছে সর্ষে বাটা, তার আগে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। সর্ষে বাটাতে আমি অবশ্য এটাই ফোড়ন দিই। আর সর্ষে বাটার ঝাল রান্না করলে অনেকেই অবশ্য পেঁয়াজ দাও, আমি অবশ্য কখনোই দেই না, তাতে আমার মনে হয় একটু রিচ হয়ে যায়, তাই প্লেন এভাবে করে দেখি, তোমরাও করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয় এভাবে রান্না করলে। আর সবার শেষে মাছগুলো দিয়ে দিলাম ফুটে ওঠার পর ঝোলটা, তারপরে লাস্টে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা। খেতে দারুণ হয়েছে, আর এই কাঁচা তেল দেওয়াতে যেন স্বাদটা আরও বেড়ে যায়। তাই শোনা সব দিয়েছি মা, এটা খুলে দিই। সোনা বালা, আমার সোনা খেয়ে নাও, তারপরে আমি এটাকে খুলে দেবো। হ্যাঁ, আগে খেয়ে নাও, আজকে কিন্তু খুব ঠান্ডা, এটা লাগাও। চলো রেডি। বাবা এত গান গাইছে কেন? আনরোমান্টিক বর। নাও বসো, দেরি হয়ে যাবে। দরজাটা খুলো না, ঠান্ডায় লোক মরে যাচ্ছে এখন, ঠান্ডায় মরে যায়, অনেক মানুষ মরে গো, গরম দেখো। ওহো, এগুলো তো রয়েছে। এই তোমার ওষুধ এই পাশে, কি যে করো না, এক এক সময় এক এক জায়গায় রাখো। খাওয়ার আগেরটা খেয়েছো তো? আচ্ছা, জামাটা লাগাও, সোয়েটারটা পরো, এই পড়ে যাবে জল, আর পড়ে গেলে তো আমার কাজ বেড়ে যাবে মাম্মা। এই ঠান্ডার মধ্যে আমাকে এখন তো শুকাতে হবে না, আমি কি দিয়ে শুকাবো? ড্রায়ার দিয়ে ইসে শুকানো যায়, জাজিম। মাগো কি করছিস? হচ্ছে না, আমি করে দিচ্ছি, নে এটা তুই ধর, ওষুধটাকে খা, ওষুধটা খা, আমি করে দিচ্ছি। এই যে পাকামো বুড়ি, এই তো তোর এই ঠান্ডায় এত গরম লেগেছে, হাত টাত সব খোলা, হাত তো একেবারে ছোট্ট হয়ে গেছে। কি হারে লম্বা হচ্ছিস মাম্মা, লাস্ট ইয়ারেই এটা কিনেছিলাম। আচ্ছা, এইটা কি করে খেতে হয় একটু সবাইকে দেখিয়ে দাও তো, এইটা কি করে খেতে হয়? আচ্ছা, যারা এই ধরনের অ্যাম্পুল খেতে হয়, যেসব ওষুধ এইসব অ্যাম্পুলে থাকে, এটা তো এই যে এইভাবে টিপে তারপর ওষুধটা বের করতে হয়, তারা আমার মেয়ের কাছ থেকে একটু শিখে নাও, এটা কেমন করে খেতে হয়, খুব ইজিলি সেটা তুমি খেতে পারবে। এভাবে হাত দিয়ে শক্ত জিনিসটাকে এভাবে চিপে মুখের মধ্যে বের করতে হবে না, ও পুক করে খেয়ে নিচ্ছে, জানো আমি অবাক, দেখো কাণ্ড। ওটা আমি খুলে দিই, ও সবই নিজের দাঁত দিয়ে। আচ্ছা, এই যে দেখো
প্রসেসটা দেখিয়ে দিচ্ছে, এটা খোলাটা না, খাওয়াটা। এই দেখো ওস্তাদাই দেখা, আঙ্কেল আন্টি আম্মা সবাই দেখে নিক। এই দেখো, দেখছো ফিনিশ, এই দেখো ফিনিশ দেখে নিয়েছ? পজ করে একটু দেখে নিতে পারো। এই দেখো কিচ্ছু নেই। এই হচ্ছে ওস্তাদ। নিয়ে চলে এসেছে আবার। দেখো এই যে সেই কেক, ঘরে ওই যে কেক রয়ে গেছে, তা সত্ত্বেও আবার কেক, একটু কফির জন্য দুধ সেটা আসে, সেটা তো দুধ চায়ের জন্যই হোক কফির জন্য লাগবেই, আবার কেক সাথে। মানে কি বলবো বলো, আর ভালো লাগে না এই ভদ্রলোকের এত বাজার করতে ভালো লাগে। এই যে এই কেকগুলো খেতে সত্যিই খুব দুর্দান্ত। একবার এই কেক, এই যে দেখো এই কেকও এখনও শেষ হয়নি, এই যে এখনও শেষ হয়নি। কালকের অত মানুষ এসেছিল, মিষ্টিও প্রচুর রয়ে গেছে। এখন না মানুষ আর অত মিষ্টি টিষ্টি খেতে চায় না, কেকও না। যাই হোক, কালকে যে বাড়িতে মানুষজন এসেছিলেন তাদের আনা কিছু উপহার, বার্থডে তো সবাই জানতো না, যাই হোক তাদের আনা কিছু উপহার। এই যে দেখো ফল নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এটা আছে আতা, এটা দেখতেই পাচ্ছ আঙুর, এখানে আছে সবুজ আপেল। এটা একজন মানুষ এনেছেন, যেহেতু অসুস্থ আমার মনে হয় উনি ওই জন্যই এনেছেন, কারণেই উনি এনেছেন। আচ্ছা এটা দেখো, এটা তোমাদের সাথে হয়তো বা আমি শেয়ার করেছি। এই যে মেয়ের ড্রয়িং, দেখো কি মানে ওর একটু আইডিয়াটা অন্যরকম। চোখ দুটো বন্ধ, যেগুলো চোখের পাতা, আই ল্যাশ আমরা যেটাকে বলি, সেই আই ল্যাশ কি সুন্দর, আর হালকা করে একটু হাসি এঁকেছে। ওই চায়ের কাপ নিয়ে আসি যে ওর জন্য, সেই চায়ের কাপকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়ে ও রং করে করে। আর আরও কত মানুষ এসেছিলেন, কেউ চকলেট, এটা ক্যান্ডি বক্স। এটা তো আমার মানে মেয়ের যত না পছন্দ, দেখতে কি সুন্দর না, এরকম করে হ্যান্ডি আবার, মানে পুরো একটা বক্স, মনে হচ্ছে যেন মেকআপ বক্স, ক্যান্ডি বক্স, হাউস অফ ক্যান্ডি। সত্যি এত সুন্দর বক্সটা, বক্সটা দেখেই মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। মেয়ের থেকে বেশি ভাল লাগছে আমাদেরই, মনে হচ্ছে যেন আর বাচ্চা হয়ে যেতাম যদি, তাহলে এরকম একখানা টুংটুং করে ব্যাগ নিয়ে যাতায়াত করতে পারতাম। এখানে ক্যাডবেরি সেলিব্রেশন, আরও একখানা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক, এটা আমুলের ফ্রুট অ্যান্ড নাট, ক্যাডবেরির বক্স এটা, প্লাস একটা কেক। কেকটা যে এনেছে আমি এটাই অবাক হয়ে গেলাম। এইখানে দেখো এখনও কেক রয়েছে, পুরো শেষ হয়নি, বা পাশাপাশি আত্মীয় স্বজন লোকজনকে একটু দিয়ে আসলাম আজকে, কালকে দিইনি। কালকে দিলে পরেই তাহলে গিফট চলে আসতো, সেই জন্য আজকে দিয়েছি সকালে পায়েস, মিষ্টি আর কেক। পাশাপাশি কয়েকজন বাচ্চা আছে আমাদের রিলেটিভদের মধ্যে, তারপরে ওই যে পাকুনিটা আছে, ওদেরকে দিয়ে আসলাম একটু। আর এগুলো এখন তোমাদেরকে দেখাই, দেখিয়ে নিয়ে এখন এগুলোকে সরিয়ে রাখি, কারণ আমার মেয়ে তো চকলেট খায় না, সব বাচ্চাদেরকে দিয়ে দেব। চলো রেখে দিয়ে আপাতত এই টেবিল থেকে সরাই। এরকম করিস না, একটু গাজর নাও মা। এখানে দেখো কত সুন্দর করে, এই গ্রিন স্যালাড না খেলে হয়। দেখি প্রন, চিংড়ি মাছ, হ্যাঁ তাই গরম লেগে গেছিল। ও নাইটে তাও ঘুম হচ্ছিল না। ঠিক ঠিক গরম লেগে গেছিলো, ওই জন্যই ঘুরছিল না। না একটু একটু গাজর নাও, আজকে তুমি সকালবেলায় ভেজিটেবল খাওনি তো। শাকটা আগে খেতে হয়, আগে শাক খেতে হয় মা, একদম শুরুতেই শাক, তারপরে অন্য কিছু। ওলে বাবালে, ওলে বাবালে, খাও। একটু চশমার দোকানে যাব, তাই চোখের পাওয়ারটা এত ডিস্টার্ব করছে, যদিও অনেকটাই রাত, প্রায় 8টা বাজতে চললো। আর শহরটাকে দেখো কি সুন্দর লাগছে, আলোয় একদম ঝলমল করছে। মনে হচ্ছে না যে আজকে 30 ডিসেম্বর, মানে 30শে ডিসেম্বর, মনে হচ্ছে যেন 31 বা 1 জানুয়ারি। আর বড় স্ক্রিনে মালদা কার্নিভাল যেটা হচ্ছে, সেটা
দেখানো হচ্ছে শহরের বিভিন্ন জায়গায় এরকম বড় বড় স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে। দেখো তারপরে চলে এসেছি চশমার দোকানে, আর এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছেরই যে স্ক্রিনটা সেটাতে দেখছি প্রোগ্রাম, আর তার সাথে সাথে এখানে টাকা পয়সাও দেওয়া হচ্ছে। উনি বুক করলেন আমাদের চশমা যা যা হবে, অনেকটাই পাওয়ার বেড়ে গেছে সেই সব। তারপরেই বাড়ি ফিরে যাব। আর তারপর মেয়েকে একটু মোমো খাওয়ালাম, ওই পাশেই মোমোর দোকান, সেখান থেকে একটু মোমো খাইয়ে বাড়ি ফিরে যাচ্ছি এখন। আজকের ব্লগটা বন্ধুরা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে সাথে নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।